আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটা এখনো স্পষ্ট হয়নি, হলেও সেটা কবে হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। তবে 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সভাপতি ভূপেন বোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকসভায় বিরোধী ঐক্যমঞ্চকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও উপনির্বাচনে 5 কেন্দ্রেই প্রার্থী দেবে দল। আর এতেই খেপেছেন বিরোধী ঐক্যমঞ্চের আরেক রাজনৈতিক দল রাইজো দলের সভাপতি অখিল গগৈ। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেসের অহংকার হয়েছে, তবে লোকসভায় কংগ্রেসের উত্থান সম্ভব হয়েছে বিরোধী ঐক্যমঞ্চের জন্যই। উপনির্বাচনে জোট নিয়ে বুধবার ভূপেন বোরা বলেন, বিরোধী ঐক্যমঞ্চের সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, উপনির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ফলে 5টি কেন্দ্রের উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস। এক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ফলে এ নিয়ে এত হুলস্থুল করার কিছুই হয়নি। তাছাড়া দলের তৃণমূল স্তরের কর্মীদের কথাও শুনতে হবে। কর্মীরা যদি 5টি কেন্দ্রেই কংগ্রেসের প্রার্থী চান, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দিতেই হবে, এতে দল আরো শক্তিশালী হবে। এদিকে সাংবাদিক সম্মেলন করে অখিল বলেন, উপনির্বাচনে কংগ্রেস একা লড়তে চাইলে লড়ুক। গত কিছুদিন ধরে অন্যান্য দল থেকে প্রচুর সদস্য কংগ্রেসে যোগদান করছেন, নিশ্চয়ই সেটা একটি দলের জন্য সুখবর, কিন্তু সেটা কেন্দ্র করে কংগ্রেসের অহংকার হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, কংগ্রেসের এই ভালো দিনের পেছনে কিন্তু বিরোধী ঐক্যমঞ্চ রয়েছে। রাইজর দলের সভাপতি হিসাবে অখিল এদিন প্রত্যেকটি বিরোধী দলকে আহ্বান জানান উপনির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার। এতে যথেষ্ট চাপে থাকবে শাসক দল বিজেপি। অখিল গগৈ এদিন জানান, উপনির্বাচনে বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রক্ষেপ করার সম্ভাবনা রয়েছে রাইজর দলের। এ নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে শীঘ্রই এই কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার কথা বলছেন শিবসাগরের বিধায়ক। লোকসভা নির্বাচনের সঙ্গে থাকলেও পঞ্চায়েত নির্বাচন ও উপনির্বাচনে বিরোধী ঐক্যমঞ্চের হাত ছেড়েছে আম আদমি পার্টিও। বুধবার দলের উত্তর পূর্বের তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা এই কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি সাপেক্ষে এবং বিজেপিকে প্রতিহত করার লক্ষ্যে লোকসভা নির্বাচনে আপ বিরোধী ঐক্যমঞ্চে সামিল হয়েছিল, কিন্তু উপনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি ও পরিবেশ আলাদা। তাই আসামের দলকে শক্তিশালী করতে প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে। একেবারে বুথ পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে আপের। তাই পঞ্চায়েত ও উপনির্বাচনে বিরোধী ঐক্যমঞ্চের হাত ছেড়ে একার শক্তিতেই লড়বে আম আদমি পার্টি। অপরদিকে শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশে ছোট গাড়ি চলাচল বন্ধ, বিপাকে চালকরা। শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে শিববাড়ি বাদে প্রহরারত পুলিশ ছোট মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। এতে ব্যাপক সমস্যায় পড়েছেন ছোট গাড়ির চালকরা। শ্রীকোনা ডেইলি বাজার থেকে শিলচর কালাইন সড়ক পর্যন্ত পেলাডহর বা রাখালখালের পার পর্যন্ত সড়কে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার ছোট গাড়ির চালকরা মাসিমপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে তাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবি জানান। অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন আশ্বাস দিয়েছেন, বিভাগীয় কর্মী ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। শ্রীকোনা ডেইলি বাজার সড়ক ও শিলচর কালাইন সড়কে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করায় বালিঘাট, তুপখানা, মজুমদার বাজার, জাটিঙ্গা, উজানগ্রাম, রানীঘাট, বড়যাত্রাপুর, বেলাকোনা, ভাঙ্গারপাড়, মোহনপুর সহ পশ্চিম শিলচর এলাকার ছোট মালবাহী গাড়ি চালকরা বিপাকে পড়েছেন। বুধবার দুপুরে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মহিলা কংগ্রেস ইনচার্জ ফরিদা বেগম লস্কর সংবাদ মাধ্যমকে জানান, মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায় পশ্চিম শিলচর এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হয়েছে। জনসাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে জিনিসের দাম। সরকার শিববাড়ি সড়কের ভাঙ্গন রোধে কোটি কোটি টাকা বরাদ্দ করার পরেও পরিস্থিতি একটুকু বদলায়নি। জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করার পরও সমস্যার সমাধান হয়নি। শুধুমাত্র মালবাহী গাড়ি নয়, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ জনগণ ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। জেলা প্রশাসন দ্রুত কোনো পদক্ষেপ না নিলে সব মালবাহী গাড়ি নিয়ে জেলা কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানান ফরিদা বেগম লস্কর।
নইমুদ্দিন লস্কর অভিযোগ করে বলেন, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাড়ি চালকদের বলেছেন, গাড়ি চালিয়ে সড়ক নষ্ট হলে সড়ক মেরামতের টাকা দিতে হবে। কিছুদিনের মধ্যে গাড়ি চলাচল শুরু না হলে সব ধরনের গাড়ি নিয়ে জেলা কমিশনার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তার কাছে গাড়ির চাবি সমঝে দেওয়া হবে বলে জানান নইমুদ্দিন লস্কর। অপরদিকে জমা জলে চরম দুর্ভোগে ভাগা সন্তর বাজারের ব্যবসায়ীরা দূষণ ছড়াচ্ছে আবর্জনার স্তূপ। ভারী বৃষ্টির ফলে জমা জলে কৃত্রিম বন্যার কবলে ভাগা বাজার। প্রবল বৃষ্টিতে সন্তর বাজার সহ পাশে থাকা কয়েকটি বাড়িঘরে জমেছে হাঁটু জল। মঙ্গলবার বাঁকা বাজারের সাপ্তাহিক হাট ছিল। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নিজেদের সামগ্রী নিয়ে বাজারে আসেন, কিন্তু বিক্রির সুযোগ পাননি। বিলেন হয়ে দাঁড়ায় জমা জল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমকে জানান, নালা নর্দমা আবর্জনায় ভরে গেছে, তাই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির জমা জলে এভাবে বছরের কয়েক মাস সমস্যায় ভুগতে হয় তাদের। ব্যবসা করে তারা পরিবার প্রতিপালন করে থাকেন, রীতিমতো তুলা আদায় করা হয় তাদের কাছ থেকে। অথচ আবর্জনা আর বৃষ্টির জমা জলের জন্য তারা ব্যবসা করতে পারছেন না। এ নিয়ে বাজারলেসীদের বারবার বলা সত্ত্বেও কোনো ফল হয়নি। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অপরদিকে বন্যার পর ঝড়, দুধপুরে বাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ। বন্যার পর এবার ঝড়ের তাণ্ডব। বিশাল বড় গাছ ভেঙে পড়ে গুড়িয়ে দিল একটি বাড়ি। বন্যা পরবর্তী সময়ে জোলা হওয়ায় কাটিগড়ার বিভিন্ন এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে খবর। প্রাপ্ত খবর মতে সোমবার সন্ধ্যায় কাটিগড়ার বিভিন্ন এলাকায় বয়ে যায় প্রচন্ড জোড়ো হাওয়া, আর এতে কিছু কিছু এলাকায় ক্ষয়ক্ষতির শিকার হন লোকজন। দুধপুর প্রথম খণ্ড গ্রামের এক ব্যক্তির বাড়ির উপর ভেঙে পড়ে বিশাল বড় গাছ। এতে তৈয়বুর রহমান মজুমদার নামের এক ব্যক্তির কুড়েঘর প্রায় গুড়িয়ে যায়। বরাত জুড়ে রক্ষা পান 4 জন লোক। ঘটনার সময় ঘরের ভেতরেই ছিলেন তারা। ঘরের পর গাছ পড়ার শব্দ শুনে পড়িমড়ি করে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করেন। তৈয়বুর রহমান জানান, এদিন সন্ধ্যায় হঠাৎ প্রচন্ড বেগে বয়ে যায় ঝড় তুফান, আর এতে এক সময় ঘরের উপর মস্ত বড় একটা গাছ ভেঙে পড়ে। শব্দ শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করলে পুরো ঘর এক প্রকার গুড়িয়ে যায়। ঘটনার পর হতদরিদ্র এই ব্যক্তি কান্নায় ভেঙে পড়েন। কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারছেন না তিনি। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে বাঁশের খুঁটি লাগিয়ে কোনো মতে আটকে রাখেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ওই অবস্থাতেই ঘরের মধ্যে ঝুঁকি নিয়ে 2 দিন থেকে বসবাস করে যাচ্ছেন ওই ব্যক্তি। স্থানীয়রা জানালেন, কদিন আগেই বন্যায় প্লাবিত ছিল ওই বাড়ি। বন্যার ক্ষত চিহ্ন মুছে যাওয়ার আগেই ঘটে যায় এই বিপত্তি। জানা গেছে, কাটিগড়া সার্কল অফিস থেকে ইতিমধ্যে ওই ব্যক্তির বাড়ি পরিদর্শন করেছেন একজন পাটওয়ারি। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে একটা ত্রিপলিন দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য এক সূত্র জানায়, বন্যার ফলে এমনিতেই মানুষের ঘরবাড়ির মাটি নরম হয়ে গেছে। ফলে এই কদিন থেকে হঠাৎ জোড়া হাওয়া বয়ে যাওয়ায় বন্যাক্রান্ত বিভিন্ন এলাকায় থাকা কাঁচা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে। অপরদিকে জল কমছে লঙ্গায়, আপাতত স্বস্তি। সংস্কার না হওয়া বাদ চিন্তায় রাখছে চাষিদের। দুর্গতদের খোঁজ নিলেন পিএইচই কর্তা। বুধবার সকাল থেকে বিপদসীমার নিচে বইছে লঙ্গাই, সিংলা ও কুশিয়ারা নদীর জল। জল কমতে থাকায় ভাঙ্গা বাঁধ দিয়ে আর জল ঢুকছে না জনপদে। তবে নিচু এলাকাগুলি প্লাবিত হলে গত 24 ঘন্টায় জল অনেকটা কমছে বলে জানা গেছে। দক্ষিণ করিমগঞ্জের সবকটি বিল হাওরে হাজার হাজার হেক্টর কৃষিজমি এখনো জলের তলায়। ধীরে ধীরে জল কমলেও শাইল ক্ষেতের উপযোগী কৃষিজমি থেকে জল নামতে অনেকটা সময় লাগবে এমন ধারণা চাষিদের। বিধ্বংসী বন্যায় শাইল ক্ষেতের হালিচারা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকার হাজার হাজার চাষি। আষাঢ় মাসের প্রথম থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত কৃষি জমিতে হালিচারা বপন করার নির্ধারিত সময় ছিল, কিন্তু শ্রাবণ মাস এসে যাওয়ায় হতাশা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারণ এখন পর্যন্ত তাদের কাছে নেই ভালো ফলনশীল হালিচারা। তার উপর ক্ষেতের জমি বন্যার জলে প্লাবিত। এদিকে চলতি বছর শাইল ক্ষেত মার খাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না জেলার চাষিরা। তাদের অভিযোগ, লঙ্গাইয়ের ভাঙ্গা বাঁধগুলো সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলে ফের বন্যা হবে। এ নিয়ে জেলা জল সম্পদ বিভাগ সম্পূর্ণ নিষ্ক্রিয় বলে দাবি করেন তারা। বলেন, বন্যায় তাদের ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা, জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ধানের বীজ পর্যন্ত দেওয়া হয়নি। অসহায় কৃষকদের দুর্দশার কথা কেউ ভাবেন না। জমির খাজনা কড়াই ঘন্টায় আদায় করলেও কৃষকদের কল্যাণে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি রাজ্যের বিজেপি জোট সরকার, এমন অভিযোগ ভুক্তভোগী চাষিদের। অন্যদিকে দুবারের বিধ্বংসী বন্যায় করিমগঞ্জ জেলায় 200টির অধিক জল প্রকল্প দীর্ঘ সময় বন্যার কবলে থাকায় জল সরবরাহ বিঘ্ন ঘটছে।
জল কমার সঙ্গে সঙ্গেই নতুন করে সংস্কারের পাশাপাশি বীজাণুমুক্ত করে ইতিমধ্যে প্রায় 180টি প্রকল্প চালু করে 12,000-এর অধিক গ্রাহককে বিশুদ্ধ জল সরবরাহ করতে সক্ষম হয়েছে বিভাগ। তবে মারাত্মক ক্ষতি হওয়া প্রায় 20টি প্রকল্প কম সময়ের মধ্যেই চালু করতে যাবতীয় প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানা গেছে। জল মিত্রদের কাজে লাগিয়ে প্রতিটি প্রকল্প থেকে জল সংগ্রহ করে পিএইচই করিমগঞ্জ ডিভিশন, পাতারকান্দি সাব ডিভিশন ও বদরপুর সাব ডিভিশনের টেস্টিং ল্যাবরেটরিতে জল পরীক্ষা করে গুণগত মান খতিয়ে দেখা হচ্ছে। এতে কম করেও প্রায় 50,000 মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করেন জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস। বন্যা পীড়িত মানুষদের জলবাহিত ডায়রিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে পরিত্রাণ দিতে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পিএইচই ও পিএইচসির যৌথ উদ্যোগে বেশ কয়েকটি বন্যা বিধ্বস্ত এলাকায় শিবিরের মাধ্যমে জলবাহিত ডায়রিয়া রোগ থেকে পরিত্রাণ দিতে সংশ্লিষ্ট বিষয়ের উপর সচেতন করে তোলা হয়েছে। ইতিমধ্যে সুপ্রাকান্দি, ফকিরবাজার সহ বিভিন্ন এলাকায় সচেতনতা শিবির করে প্রয়োজনীয় ওষুধপত্র সহ জল প্রতিষেধক বিলি করা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরও জানান, বন্যা পরবর্তীতে জল মিত্রদের কাজে লাগিয়ে জেলার সবকটি আশ্রয় শিবির ইতিমধ্যে বীজাণুমুক্ত করা হয়েছে। ব্লিচিং পাউডার, চুন ও প্রতিষেধক মিশ্রণ করে সবগুলো রিলিফ ক্যাম্প সহ আশ্রয় শিবিরেও স্প্রে করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। শিবির থেকে মানুষ ঘরে ফেরায় স্প্রে স্যানিটাইজারের মাধ্যমে বীজাণুমুক্ত করে বিদ্যালয়গুলো ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়া হয়েছে বলেও জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস। অপরদিকে হাইলাকান্দিতে কড়া নিরাপত্তায় মহরম পালন। প্রতি বছরের মতো এবছর হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায় মহরম পালিত হলো। বিশ্বনবী হযরত মুহাম্মদের দৌহিত্র হাসান ও হুসেনের কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র মহরম পালন করে থাকেন। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা মহরম উৎসব কমিটির সহসভাপতি সেলিম উদ্দিন মীরা এবং সম্পাদক আব্দুল মন্নান বলবুইয়া জানান, সকাল 10টায় হাইলাকান্দি কাটলিজোড়া বাস স্ট্যান্ডে দেখা জেলা মহরম কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয়। এরপর হাইলাকান্দি এবং আলগাপুর এই দুই সার্কেলের 24টি আঞ্চলিক মহরম কমিটি ও প্রত্যেক আঞ্চলিক কমিটির অধীনে 10টি শাখা কমিটির পক্ষ থেকে মোট 100টিরও বেশি তাজিয়া নিয়ে শোভাযাত্রা হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে ডিএসের মাঠে সমাবেত হয়। মাঠে প্রায় 10,000-এরও অধিক ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা যোগদান করেন। সেখানে জারি গান, লাঠি খেলা, তলোয়ার খেলা, ঘোড়াদৌড় ইত্যাদি অনুষ্ঠিত হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।